পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত। কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত। যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনলেই ছেড়ে দেওয়া হবে না, অব্যাহতি দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা, 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মানুষ কি মনে করেছে নাকি ঈমান এনেছে বললে তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো শোনো, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানিয়ে দিলেন। যতই মেধাবী ছাত্র হোক না কেন,
ভালো ছাত্র হোক না কেন, হঠাৎ করে যদি পরীক্ষা নেন, সে কিন্তু প্রস্তুতিবিহীন পরীক্ষা দেওয়ার কারণে মাঝে মাঝে ফেলও যেতে পারে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হুট করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, আমি তোমাদেরকে পরীক্ষা নেব। কি কি বিষয়ের উপর পরীক্ষা নেব এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন। শত শত পরীক্ষা আছে, আমরা তো কিছুই জানি না কোন পরীক্ষা নেবে আল্লাহ তাআলা। দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, তিনি জানিয়ে দিলেন কি কি বিষয়ের উপর তোমাদেরকে আমি পরীক্ষা নেব। শোনো শোনো, কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা এর ১৫৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে আমি মুমিনের ঈমানি পরীক্ষা নেব। ওয়াল জু' বিশাইইম মিনাল খাউফ, ২ নম্বরে দারিদ্রতা অভাবগ্রস্ততার মাধ্যমে আমি মুমিনের ঈমানি পরীক্ষা নেব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানি পরীক্ষা নেব। ওয়াল আনফুস, জানের মাধ্যমে বিপদের মাধ্যমে মুমিনের ঈমানি পরীক্ষা নেব। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানি পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে ৫টা বিষয়ের উপর কথা বললেন, যে ৫টা বিষয়ের মধ্যে তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। ৫টা বিষয় যদি আপনি মুমিন দাবি করেন, ঈমানদার দাবি করেন, অবশ্যই এই ৫টা পরীক্ষা আপনাকে সম্মুখীন হওয়া লাগবে। যদি ৫টাই যদি নাও হন, অন্তত একটা পরীক্ষায় আপনাকে সম্মুখীন হওয়াই লাগবে। আমার কথাগুলো কি আপনি বুঝতে পারছেন? একটু মনোযোগ সহকারে শুনেন। আমি একেবারে সময় স্বল্প কিন্তু কথা অনেক বেশি, তাই আমি সরাসরি তাফসিরে চলে গেছি, একটু মনোযোগ দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ৫টা বিষয়ের উপর পরীক্ষা নেবেন। ১ নাম্বার ভয়, ভীতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেবেন। যখন আপনি কোরআন সুন্নাহ হকের পক্ষে থাকবেন, আল্লাহ রাসূলের পথে থাকবেন, তখন আপনাকে সর্বপ্রথম জালেমরা আপনাকে হুমকি দিবে। কথা বলেন ঠিক কি না? জালেমরা প্রথম আপনাকে হুমকি দিবে, ভয় দেখাবে, মৃত্যুর ভয় দেখাবে, জেলখানার ভয় দেখাবে, ফাঁসির ভয় দেখাবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুসলিম কেরাম, আপনি যখন ঈমানদার দাবি করবেন, ভয়ের মাধ্যমে আপনাকে পরীক্ষা নেওয়া হবে। একটি চমৎকার ঘটনা বলি, দেখেন কিভাবে জালেমরা ভয় দেখায় মুমিনদেরকে। একটু খেয়াল করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের যুদ্ধ বেঁধে গেল। যুদ্ধের এক সময় রোম সম্রাটের হাতে মুসলিম কাফেলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা আটকা পড়ে গেল। কিছু সৈন্য, মুসলিম সৈন্য আটকা পড়ে গেল। বাদশার দরবারে নিয়ে গেলেন। বাদশা বলল, তোমাদের এই দলের ভিতরে, এই মুসলিম দলের মধ্যে আমিরকে, নেতা কি? কারণ আহলে কিতাব পড়ুয়া বাদশা জানতেন যে দলের মধ্যে যে আমির, যে নেতা, তাকে যদি কনভিন্স করা যায়, আয়ত্তে আনা যায়, তাহলে বাকি কর্মীদেরকে সহজেই আয়ত্তে আনা যাবে। কথা বলেন ঠিক কি না? তিনি বললেন, তোমাদের মধ্যে আমিরকে, নেতা কি? রোম সম্রাটের বাচ্চা যখন বলল, তোমাদের এই কাফেলার মধ্যে আমিরকে, নেতাকে, একজন যুবক হাত তুলে বলল, আমি হলাম এই দলের আমির, নেতা। ও যুবক, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ বিন হুযাইফা। ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, তোমার সাথে আমি ভালোবাসতে চাই, একসাথে মিলেমিশে থাকতে চাই। ও আব্দুল্লাহ, কিন্তু সমস্যা হয়ে দেখা দিল, তুমি হলে মুসলিম, আমি হলাম খ্রিস্টান। তুমি মুসলিম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এই অফার দিলেন, তুমি মুসলিম ধর্ম বাদ দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হ্যাঁ, তুমি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, কবুল করে নিবা, তখন সমাজের লোক তোমাকে তাড়িয়ে দেবে বা স্বীকার করবে।
কোনো সমস্যা নেই, আমার ষোড়শী সুন্দরী একটা কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে, ওই মেয়ে সন্তানের সাথে তোমাকে আমি বিবাহ দিয়ে দিব, আর আমার এই রোম সম্রাটের অর্ধেক মালিকানা তোমাকে আমি করে দিব, আর আমি যেই দিন মারা যাব, মারা যাওয়ার পরে বাকি অর্ধেক রোম সম্রাটের সম্পদ তোমাকে আমি দিয়ে দেব। তাহলে দেখা গেল তুমি হলে পুরো রোম সম্রাটের একচ্ছত্র অধিপতি। কথা বলেন ঠিক কি না? এক নম্বরে বললেন আমার মেয়ের সাথে বিবাহ দিয়ে দেব, আবার সব সম্পদ দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানি জজবা এত পরিমাণ বেড়ে উঠল, চক্ষু রক্তবর্ণ ধারণ করলো, শরীরে লোমগুলো খাড়া হয়ে গেল, শরীরে লোমের গোড়া দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। বসা আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে চিৎকার করে বললেন, এই রোমের কুকুর, তুই কি আমার দুনিয়ার মোহ দিয়ে আমার ঈমান হারাতে চাস নাকি? হে রোমের কুকুর, শুনে রাখ, দুনিয়া কেন 7 আসমান 7 জমিন যদি আমার পায়ের কাছে এনে দিস, তারপরেও আমি ঈমান হারা হব না। কথাগণ ঠিক কিনা? এই কথা যখন বললেন, ধমক দিলেন, বাচ্চা রাগান্বিত হয়ে গেল, অন্দরমহলে প্রবেশ করলেন। অন্দরমহল থেকে চিঠি পাঠালেন যে আব্দুল্লাহর এত পরিমাণ সাহস, সে আমার উপর চড়া কথা বলেছে, জোরে কথা বলেছে, যাও দেখি আব্দুল্লাহর কি পরিমাণ ইমানি পরীক্ষা, ইমানি শক্তি আমি দেখতে চাই। বাচ্চা খবর পাঠিয়ে বলল, আব্দুল্লাহ বিন হুযাইফাকে জেলখানায় আটকে রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না, দিকে তার ইমানি শক্তি কেমন। আর ডাক্তারকে বলেন, ও ডাক্তার, তুমি আব্দুল্লাহর জেলখানায় পাহারা দিবা, তার অবস্থা যখন খুব খারাপ হয়ে যাবে, ঠিক ওই সময় আবার কাছে খবর দিবা। 1 সপ্তাহ চলে গেল, আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় আটকা পড়ে আছেন, খাবারও নাই, পানিও নাই। ডাক্তার ভিতরে প্রবেশ করলেন, যে দেখলেন আব্দুল্লাহ বিন হুযাইফা নড়াচড়া কিছুই করে না, দৈহিক শক্তি বলতে কিচ্ছুই নাই, অবস্থা খুবই খারাপ। ডাক্তার দৌড় মারলেন, বাচ্চাকে বলেন, ও বাচ্চা নামদার, আব্দুল্লাহর অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে তাকে যদি খাবার না দেওয়া হয়, পানি যদি না দেওয়া হয়, তাহলে সে মারাও যেতে পারে। বাচ্চাটাকে বলল, ঠিক আছে যাও, তার কাছে খাবার নিয়ে যাবে, শুকুরের গোশত আর মদ মেশানো পানি, দুইটাই কিন্তু হারাম খাবার। ডাক্তার 2টা হারাম খাবার নিয়ে আব্দুল্লাহর জেলখানায় প্রবেশ করলেন। আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, খাবারগুলো খেয়ে নাও, তোমার অবস্থা খুবই খারাপ। আব্দুল্লাহ যখন বসে পড়লেন, ওই মুহূর্তে ডাক্তার ডেকে বলল, আব্দুল্লাহ রে, তুমি যে খাবার খাবে, এই খাবারটা হলো শুকুরের গোশত আর মদ মেশানো পানি। যখন বললেন শুকুরের গোশত আর মদ মেশানো পানি, দৈহিক দুর্বল আব্দুল্লাহ বিন হুযাইফা, কিন্তু তিনি ইমানি শক্তি তার এত পরিমাণ ছিল, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বললেন, ডাক্তার এই খাবারগুলো সরিয়ে ফেল, নতুবা লাথি মেরে ফেলবো। কথা আল্লাহু আকবার বলেন, লাথি মেরে ফেলে দেব। এই ধমক শুনে ডাক্তার চলে গেলেন বাচ্চার কাছে। বাচ্চা এতক্ষণ আব্দুল্লাহ কোনো কথাই বলতে পারছিল না, এত পরিমাণ দুর্বল ছিল। যখনই বললাম হারাম খাবার, হারাম পানি, কোত্থেকে যে তার শক্তি ফিরে আসলো, আমাকে ধমক সুরে বলল, এগুলো লাথি মেরে ফেলে দেবো। আমি দৌড়ে চলে আসছি। বাচ্চা আরও রাগান্বিত হয়ে গেল, বলল, ঠিক আছে, আগামীকাল পাতিলে তেল গরম করো, তাকে পাতিলের মধ্যে ফেলে দেওয়া হবে, ফুটন্ত তেলের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। এখানে কয়েকটি পদক্ষেপ নিয়েছেন বাচ্চা তাকে আয়ত্তে নিয়ে আসার জন্য। প্রথম তাকে পদক্ষেপ নিয়েছেন যে প্রলোভন, লোভ দেখিয়েছে যে আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব, আমার এই রোম সম্রাট তোমাকে দেব, ধন সম্পদ দিব। যখন এই লোভ দেখিয়েছে, প্রলোভন দেখিয়েছে, এটা যখন কাজ হয় নাই, তখন 2 নাম্বার প্রেশার ক্রিয়েট শুরু করেছে, হলো না খেয়ে রেখেছে। 2 নাম্বার না খেয়ে রেখেছে। এটাতে যখন কাজ হলো না, 3 নাম্বারে হারাম খাওয়ানোর চেষ্টা। দেখবেন আপনি দুনিয়ায় খেয়াল করে, যারা হারাম খায় শরীরে মানে স্বাস্থ্যবান মানুষ, শক্তি অনেক বেশি, কিন্তু হারাম খাওয়ার কারণে এখানে আল্লাহ রাসূলের কথা মানে
কুটুক্তি কথা বলে, গালিগালাজ করে, কিন্তু ওই হারামখোর তাদের প্রতিবাদ করতে পারে না। কথা বলেন ঠিক কি না? হারাম খেয়ে গিয়ে তাদের ইমানটা নষ্ট হয়ে গিয়েছে। তো আব্দুল্লাহ বিন হুযাইফাকে যখন তার দৈহিক দুর্বল ঠিক আছে, যখন হারাম খাওয়ানোর চেষ্টা করবেন, হারাম যখন খাবে সে তখন ইমানি দুর্বলতা পেয়ে বসবে। তাই বাচ্চাটাকে হারাম খাওয়ানোর চেষ্টা করেছেন, কিন্তু হারাম যখন খাওয়াতে পারেন নাই, 4 নম্বর পদক্ষেপ হলো তাকে হত্যা, মৃত্যুর ভয়। আগামীকাল পাতিলে তেল গরম করা হলো, তেল যখন ফুটন্ত গরম হয়ে গেল, আব্দুল্লাহকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহকে 2 জন কাঁধে করে ভর করে নিয়ে আসছেন। দৈহিক এত পরিমাণ দুর্বল, ফিজিক্যালি উইক, খুব দুর্বল। তাকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাচ্চা বলল, আব্দুল্লাহ হয় ঈমান ছাড়ো নয় জীবন ছাড়ো। আব্দুল্লাহ ডেকে বলল, আমার এই জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না। সুবহানাল্লাহ। বাচ্চা একটি কৌশল খেটে বললেন যে যাও মুসলিম এক সৈন্যকে নিয়ে আসো। জেলখানাতে এক মুসলিম সৈন্যকে নিয়ে আসার পরে তাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। দেওয়ার সাথে সাথে ওই লোকটা রোস্ট হয়ে গেল, হাড্ডি গোস্ত আলাদা হয়ে গেল। আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ তুমি যদি কালেমা ছেড়ে না দাও, ঈমান যদি ছেড়ে না দাও, তাহলে তোমার এই একই পরিণতি হবে। আব্দুল্লাহ একই কথা, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। এবার বাচ্চা বলল, তাকে ফেলে দাও। যখন আব্দুল্লাহকে ফেলে দিবেন, এমন সময় আব্দুল্লাহ কান্না শুরু করে দিলেন। বাচ্চাটাকে বলল, আব্দুল্লাহ তুমি কান্না করো কেন? মৃত্যুর ভয় পেয়েছো নাকি? জীবনের মায়ায় কান্না করো নাকি? আব্দুল্লাহ ডেকে বলল, না আমি আমার জীবনের মায়ায় কান্না করি না, মৃত্যুর ভয় পাই না। আমি কান্না করি ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে, মায়া করে একটি মাত্র জীবন দান করেছেন। আমি একটি মাত্র জীবন আল্লাহর রাস্তায় দান করছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে শত শত জীবন দান করতেন, আমি শত শতবার গরম ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করতাম। সুবহানাল্লাহ পড়েন। তা ইমানি জজবা তো পাওয়ারফুল। আমি শত শত জীবন ওই আল্লাহর রাস্তায় গরম ফুটন্ত তেলের মধ্যে ঝাঁপ দিতাম। এই কথা যখন বললেন, বাচ্চা তো আশ্চর্য হয়ে গেল, কি আজীব ব্যাপার। মৃত্যুর সম্মুখীন হওয়ার পরেও তার কথার ভয়েস কি? তিনি যেহেতু আহলে কিতাব পড়ুয়া বাচ্চা ছিলেন, তিনি মনে মনে ভাবলেন যে আমি অমুক ঘটনাটা জানি। এই ঘটনাটা আছে আপনার সূরা তাফসির, সূরা বুরুজের মধ্যে, সূরা বুরুজের তাফসিরের মধ্যে এই ঘটনাটা আছে। এই ঘটনাটা এরকম যে ওই তৎকালীন জামানায় এক মুসলিম সৈন্য ছিল, তার নাম হলো আব্দুল্লাহ বিন দামের। কি নাম? আব্দুল্লাহ বিন দামের। তিনি যখন ঈমান গ্রহণ করলেন, তৎকালীন বাদশা তাকে আব্দুল্লাহ বিন দামেরকে মারার জন্য বহু চেষ্টা শুরু করে দিলেন। পাহাড়ের উপর তাকে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করবেন। কিন্তু আল্লাহর কি কুদরত, যারা মারতে যায় তারাই মরে যায়, কিন্তু আব্দুল্লাহ বিন দামের কিছুই হয় না। সমুদ্রের মাঝখানে নিয়ে গেল, বাকিগুলা মারা যায়, কিন্তু আব্দুল্লাহ বিন দামের মারা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখে। বাচ্চা খুব টেনশনে পড়ে গেলেন, কি আজীব ব্যাপার, আমি আব্দুল্লাহ বিন দামেরকে মারতে চাই কিন্তু মারতে পারছি না কেন? আব্দুল্লাহ বিন দামের বলল, বাচ্চা তুমি যদি আমাকে মারতে চাও তো 3টি কাজ করা লাগবে। কি কি? 1 নাম্বার, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত করা লাগবে, মহল্লার মানুষ উপস্থিত করা লাগবে। 2 নাম্বার, খেজুর গাছ আমাকে বেঁধে রাখবে। 3 নাম্বার, আমার কপালে তীর নিক্ষেপ করবে, এই বলে বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম, আমি এই গোলামের রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করলাম। অর্থ এটা, বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম। এই 3টা কাজ যদি আপনি করেন আমাকে মারতে পারবেন। বাচ্চা তো খুব মরিয়া হয়ে উঠেছে, আমি তাকে মেরেই ফেলবো। ঠিক ওই যুবকের কথা অনুযায়ী 3টি কাজই করলেন। খোলা ময়দানে লোক জমায়েত করলেন, গাছে বেঁধে রাখলেন, তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম পড়ে তীরটা নিক্ষেপ করলেন। এর আগে এলাকাবাসী সবাই জানতেন যে বাচ্চা এই যুবককে মারার জন্য বহু চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই। আজকে দেখবো এই যুবকের কথা অনুযায়ী তাকে মারতে পারে কিনা, এটা কিন্তু এলাকার মানুষ জানতেন। যখন বিসমিল্লাহি রব্বি হাযাল গুলাম বলে যখন মারলেন, তীরটা নিক্ষেপ করলেন, সাথে সাথে কান বরাবর, কিতাব আসছে কান বরাবর যে কান বের হয়ে গেছে অথবা কপাল দিয়ে পেছন দিয়ে বের হয়ে গিয়েছে, তিনি পড়ে গেলেন এবং শাহাদাতের অমীয় পানি পান করে তিনি শাহাদাত বরণ করলেন। এই ঘটনা যখন দেখলেন এলাকাবাসী, তারা আশ্চর্য হয়ে গেল যে এই বাচ্চা আমাদের কিছুই করতে পারবে না। ওই যুবকের যেই বাচ্চা, ওই যুবকের যেই আল্লাহ রব, ওই রবই হলো আসল বাচ্চা। এলাকাবাসী সবাই এক বাক্যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি কেরাম, এটা রোম সম্রাটের বাচ্চার এটা জানা ছিল যে সব মৃত্যু কিন্তু পরাজিত না। এখন যদি আমি আব্দুল্লাহ বিন হুযাইফাকে মেরে ফেলি, সে পরাজিত হবে না।
সে একটি কৌশল করে বলল, আব্দুল্লাহ বিন হুযাইফা, তোমাকে আমি মারবো না, তবে একটা শর্তটি হলো তোমাদের আরবের রীতি অনুযায়ী আমার কপালে একটি চুম্বন এঁকে দিবা, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, আমি আমার জীবনের মায়ায় তোমার কপালে আমি চুমা দেব না, আমি যদি চুমা দেবো একটা শর্ত, সেই শর্তটি হলো যত মুসলিম সৈন্য আটকা পড়েছে সব মুসলিম সৈন্যদেরকে ছেড়ে দিতে হবে। বাচ্চা রাজি হয়ে গেল, তিনি কপালে চুম্বন দিলেন আর বাচ্চা ওয়াদা মোতাবেক সবাইকে ছেড়ে দিল। তাহলে সম্মানিত মুসল্লি কেরাম, আব্দুল্লাহ বিন হুযাইফা তিনি কিন্তু বিপদে পড়েছেন, মৃত্যুর সম্মুখীন হয়েছেন, তিনি কিন্তু হতাশ হয়েছেন, নিরাশ হয়েছেন, ভরসা করেছে কার ওপর? আল্লাহ তাআলার উপর ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ হাসিটা আব্দুল্লাহ বিন হুযাইফাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পরীক্ষা ভয় ভীতি। অনেক কথা ছিল, সংক্ষেপে বললাম। ভয় ভীতির মাধ্যমে আমাদের পরীক্ষা আসবে। 2 নাম্বার ওয়াল জু, ক্ষুধা দারিদ্রতা অভাবের মাধ্যমে আমাদের পরীক্ষা আসবে। সব সময় যে ক্ষুধা দারিদ্রতা অভাব এটা যে পরীক্ষা, বিষয়টি এরকম না। অনেক সময় নিয়ামতও বটে। আবার অনেকে মনে করেন বিশাল সম্পত্তি এটা নিয়ামত না, বিশাল সম্পত্তি এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষাও শুরু। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান সম্পদ এগুলো তোমাদের জন্য নিয়ামত বা পরীক্ষা। আপনারা কি নাম শুনেছেন কারুনের? কারুনের কিন্তু বিশাল সম্পদ ছিল। এই সম্পদ দেখে তার এলাকার যুবক ভাইরা যে বলল, আল্লাহ আপনি কারুনকে এত পরিমাণ ভালোবাসেন, তাকে শুধু সম্পদ দিতেই আছেন, আর আমরা গরিব, আমাদেরকে কিছুই দেন না। এই আফসোস তারা শুরু করলো। মুসা আলাইহিস সালাম কারুনকে বলেন, কারুন এগুলো আল্লাহর সম্পদ, তুমি জাকাত দাও, আল্লাহর রাস্তায় জাকাত দাও। কারণ বলল, না এগুলো আমার নিজস্ব উপার্জিত সম্পদ, আমি এগুলো জাকাত দিতে পারবো না, জাকাত দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আযাব নেমে আসলো, এমনকি তার যে পুরো এলাকা দাবিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সে এখন পর্যন্ত এখন পর্যন্ত সে তার সম্পদ এবং সে নিজেও দাপতে আছে, মানে এখন নিচে চলে যেতেই আছে। এটা দেখার পরে ওই যুবকরা বলল, আল্লাহ আমাকে সম্পদ দেন নাই, খুব ভালো হয়েছে, সম্পদ পাওয়ার পরে হয়তো কারণের মতো আমি আচরণ করতাম। তাই সম্মানিত মুসল্লি কেরাম, সম্পদ সবসময় নিয়ামত না, সম্পদ মাঝে মাঝে পরীক্ষা শুরু। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতির মাধ্যমে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। ব্যবসা করেন, বিশাল বড় দোকান, হঠাৎ করে আগুন লেগে গেল, ভরসা করবেন কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। 4 নাম্বার পরীক্ষা ওয়াল আনফুস, জানের মাধ্যমে, বিপদের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কত রকম বিপদ, যতই আপনি বিপদে পড়েন না কেন, ভরসা করবেন কার উপর? আল্লাহ তাআলার উপর ভরসা করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে বিপদ থেকে মুক্তি দান করবেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? একটু কথা বলেন, আপনারা যারা আছেন কথা বলেন, আলোচনা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে যখন মেনে নিলেন, পুরো বাবেল শহরে খবর ছড়িয়ে গেল, ইব্রাহিম আল্লাহ তাআলাকে মেনে নিয়েছেন। পুরো বাবেল নগরে যখন খবর পৌঁছে গেল, এই কথাটা আবার নমরুদের কান পর্যন্ত পৌঁছে গেল। নমরুদ ছুটে চলে আসলেন, ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, আমি রব বাদে দ্বিতীয় কোনো রব নাই, আমি খোদা বাদে দ্বিতীয় কোনো খোদা নাই, তুমি কোন রবের ইবাদত করো? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়। আমাদের জীবন দেয় কে? আওয়াজ করে বলেন, আমাদের জীবন দেয় কে? মরণ দেয় কে? তিনি বললেন, আমার রব এমন রব যিনি জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলল কি জানেন? নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিই মরণ দিই। আশ্চর্য ব্যাপার, নমরুদ তুমি কিভাবে জীবন দাও মরণ দাও, তো দেখাও তো দেখি। নমরুদ জেলখানার 2 জন আসামি নিয়ে আসলেন, হ্যাঙ্গিং প্রাপ্ত আসামি, মানে ফাঁসির আসামি নিয়ে আসার পরে ধারালো ছুরি বের করলেন। নমরুদ ধারালো ছুরি বের করে প্রথম আসামির পেটে ধা করে ঢুকিয়ে দিলেন। লোকটা জমিনে পড়ে গেলেন, গলা কাটা মুরগির মতো ছটফট করতে 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 মারা গেলেন। প্রথম আসামির পেট থেকে যখন ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটে যখন নমরুদ ঢুকিয়ে দিবে, ওই আসামির পেটে ছুরিটা ইন দ্য মিন টাইম স্টপ, থেমে গেলেন। না, ওইটারে মাইরে আমি মরণ দিলাম, তোরে আমি জীবন দিলাম। কথাগুলো কি বুঝতে পারছেন? নমরুদ কি বলে? ওইটারে মাইরে আমি মরণ দিলাম, তোরে আমি জীবন দিলাম। ও ইব্রাহিম, দেখো দেখো,
আমি ওইটারে মাইরা মরণ দিলাম, আমি এইটার জীবন দিলাম। আল্লাহর নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলল, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলল, বুঝলাম তুমি জীবন দাও, মরণ দাও, কিন্তু জেনে রাখো আমার আল্লাহ এত শক্তিমান আল্লাহ তাআলা, এত পাওয়ারফুল, যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য ওঠায়। তুমি যদি ওই আল্লাহ তাআলার মতো শক্তিমান হও, পাওয়ারফুল হও, আগামীকাল থেকে পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবহিতাল্লাযী কাফার, ধরা খেয়েছে এবার। লা জবাব, নিশ্চুপ, কোনো কথা নাই। কারণ নমরুদ তর্কে হেরে গিয়েছে, মেজাজ নরম না গরম, খুব গরম। নমরুদ ডেকে বলল, ইব্রাহিম রে ধর, রশি দিয়া বাঁধ, বিশাল বড় আগুনের কুণ্ডলী তৈরি কর, তাকে আগুনে নিক্ষেপ কর। নমরুদ অর্ডার দিলেন, ইব্রাহিম রে ধর, বিশাল বড় আগুনের কুণ্ডলী তৈরি করা হলো। সাইয়েদনা ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাকে একটিবার অনুমতি দিন, আমি আমার এই পাখার সাহায্যে, ডানার সাহায্যে এই আগুনগুলো নিভিয়ে ফেলে দিব। আগুনগুলো এক দেশ থেকে অন্য দেশে নিয়ে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আই ডোন্ট নিড ইউ হেল্প, তোমার সাহায্য আমার দরকার নাই। আমি যে আগুনের মধ্যে পড়েছি, সেই আগুনের মালিক আমাকে দেখে কি দেখে না, সেই আগুনের মালিক আমাকে হেফাজত করবে। এইবারে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো, তক্তার উপরে শুয়ে দেওয়া হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আগুনটা দাউ 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 করতে শুরু করলো। মুহূর্তে দেখা গেল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে রশি পুড়ে ছাই হয়ে যায়, পায়ে রশি পুড়ে ছাই হয়ে যায়, পিছনের তক্তা পুড়ে ছাই হয়ে যায়। সাইয়েদনা ইব্রাহিমের একটি পশম পর্যন্ত পুড়ে নাই। আল্লাহু আকবার। আজও যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো। ঠিক কিনা? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোর আমি ক্ষমতা দিয়েছি, তোর আমি পাওয়ার দিয়েছি, তোর সামনে যা কিছু পাবি সব কিছু পুরো সারকার করে ফেলবি। কিন্তু আগুন শুনে রাখ, কিছুদিনের জন্য তোর আমি ক্ষমতা কেড়ে নিলাম, তোর মধ্যে আমার বন্ধু ইব্রাহিম পড়েছে। ও আগুন, তুই আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা। কিন্তু আগুন শুনে রাখ, এত পরিমাণ ঠান্ডা হবে না যেন আমার ইব্রাহিমের সর্দি না লেগে যায়। আগুন ডেকে বলো, আল্লাহ কি পরিমাণ ঠান্ডা হবো আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। তুই আমার ইব্রাহিমের জন্য গরম নয়, ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ জান্নাতের ফুল বাগিচা হয়ে যা। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে 40 দিন ছিলেন, টানা 40 দিন ছিলেন নমরুদের আগুনে। তিনি শেষকালে নাতিদের সাথে গল্প করতে গিয়ে নাতিদের বলেন, নাতিরা, আমি আমার জীবনে সবচাইতে আরামে ছিলাম, আনন্দে ছিলাম ওই নমরুদের আগুনে 40 দিন। আল্লাহু আকবার। নমরুদের আগুনে 40 দিন সবচাইতে আরামে ছিলাম। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নমরুদ তোর টাইম ইজ আপ, তোর সময় শেষ, তোর এবারে শাস্তির পালা। কিন্তু নমরুদ শুনে রাখ, তোকে আমি ইব্রাহিমকে দিয়ে মারাবো না, ফেরেশতাদের মাধ্যমে তোকে আমি মারবো না,
জিনদের মাধ্যমে তোকে আমি মারবো না, তোকে আমি মারবো একটি ছোট্ট ক্ষুদ্র ন্যাংরা মশা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিক এই ন্যাংরা মশা, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। ভূমিকম্প আল্লাহর সৈনিক, জলোচ্ছ্বাস আল্লাহর সৈনিক, 70-80 কিলোমিটার বেগে যে বাতাস ঝড়ো হাওয়া চলে যায় এটা কিন্তু আল্লাহর সৈনিক। দুনিয়ায় যখন আজাব গজব, জেনা, ব্যভিচার, লুটতরাজ, অন্যায় যখন বেড়ে যায় তখন আল্লাহ তাআলার এই আজাবগুলো নেমে আসে। তাই সম্মানিত মুসল্লি কেরাম বললেন, এগুলো তোকে আমি মারবো না, তোকে আমি মারবো ছোট্ট একটি ক্ষুদ্র ন্যাংরা মশা দিয়ে। ন্যাংরা মশা নাকের ভিতর ঢুকে মস্তিষ্কের ভিতরে কামড়াতে শুরু করলো। নমরুদ লাফাইতে শুরু করলো, যত কামড়ায় তত লাফায়। নমরুদ বলল যে খাদেম খুদ্দাম যারা আসো তোমরা এবার আমাকে চড় থাপ্পড় মারো, কারণ আমি নিজে চড় থাপ্পড় মেরে মেরে মশা বের হয় না, বা কি একটা ঢুকেছে বের হয় না, তোমরা আমাকে মারো যেন মশাটা বের হয়ে যায়। খাদেম খুদ্দাম চাকর চাকরানি মনে মনে ভাবলো, সারা জীবন আমাদেরকে মারছিস, আজকে পাইছিস সুযোগ। সবাই ইচ্ছা মতন পিটাইতে শুরু করলো নমরুদ্রে, চড় ঘুষি কিল থাপ্পড় মারে, কিন্তু মশা বের হয় না। এ মশারা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? আল্লাহ তাআলার অর্ডারে বের হবে। যত কিল ঘুষি মারে কিন্তু বের হয় না। নমরুদ সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো, এইবার নমরুদ বলল, কিল ঘুষি চড় থাপ্পড় আর মারার দরকার নাই, তোরা এবার আমার জুতা মার। কথাগণ কি মার? জুতা মার। আমরা পড়ি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তারা পড়তেন খড়মের জুতা। মুরব্বীরা যারা আছেন চিনবেন, খড়মের জুতা কি দিয়ে তৈরি করে? কাঠের তৈরিকৃত খড়মের জুতা, কাঠ দিয়ে। সবাই কাঠের তৈরিকৃত জুতা হাতে নিয়ে নমরুদকে পিটানো শুরু করছে। পিটাইতে পিটাইতে নমরুদের মাথা ফেটে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেলেন। যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মারা গেলেন, ওই মুহূর্তে নাক দিয়ে বের হয়ে, ন্যাংরা মশা নাক দিয়ে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। আল্লাহু আকবার।